فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মহান আল্লাহ তাআলার শাহী দরবারে শুকরিয়া করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার নামাজ পড়ার জন্য আল্লাহ তাআলার মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলে দিন থেকে শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন قد خلت من قبلكم سنن فسيروا في الأرض فانظروا كيف আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের আগেও বহু যুগ অতিবাহিত হয়েছে, সুতরাং তোমরা পৃথিবীতে ঘুরে বেড়াও, দেখো আল্লাহ তাআলা মিথ্যাবাদী লোকদের কি পরিণতি করেছে। আমাদের পূর্বে বহু মানুষ বিগত হয়েছে, যুগে যুগে যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করেছে, যারা জালিম ছিল, মানুষের উপর জুলুম করেছে, আল্লাহ তাদের জন্য কি ফয়সালা করেছেন, তাদের কি অবস্থা করেছেন। আল্লাহ বলে ফানজুর কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, তোমরা জমিনে সফর করো, বেড়াও, দেখো এবং তার থেকে তোমরা শিক্ষা অর্জন করো। জালিমদের পরিণতি কি হয়েছে সেটা দেখো এবং তার থেকে শিক্ষা অর্জন করো। তার মানে হচ্ছে আল্লাহ তাআলা মিথ্যাবাদীদের সাথে যেরূপ আচরণ করেছেন, জালিমদের সাথে যেরূপ আচরণ করেছেন, আমরাও যদি সেই রকম হয় তাহলে আমাদের সাথেও আল্লাহ তাআলা সেই রকম আচরণ করবেন। তাদের যে পরিণতি আমাদেরকে সেই পরিণতি মুখ করতে হবে।
এটি হচ্ছে মানব জাতির জন্য আল্লাহ পাকের নির্ধারিত বিশেষ বর্ণনা এবং আল্লাহ বিরোধীদের জন্য তাকে সুস্পষ্ট নিদর্শন এবং উপদেশ হয়েছে। তো আমাকে এখানে আগে বললে তোমরা জমিনের মধ্যে সফর করো এবং আল্লাহ তাআলার সাথে আল্লাহ তাআলাকে যারা মিথ্যা প্রতিপন্ন করেছে, যারা জুলুম করেছে, তাদের কি পরিণতি হয়েছে তা দেখো, তার থেকে শিক্ষা অর্জন করো। আল্লাহ বলেন এটা মানব জাতির জন্য আল্লাহ পাকের বিশেষ বর্ণনা এবং যারা তাকওয়া অবলম্বন করে, যারা মুত্তাকী, যারা ঈমানদার, তাদের জন্য তাতে নিদর্শন রয়েছে এবং শিক্ষা রয়েছে। তোমরা হতাশ হও না, চিন্তিত হইও না, যদি তোমরা সত্যিকার ভাবে ঈমান আনো এবং পরিপূর্ণ ঈমানদার হও, তাহলে তোমরা বিজয়ী হবে। আল্লাহ তাআলা বলেন তোমরা হতাশ হইও না, নিরাশ হইও না, তোমরা যদি সত্যিকার ঈমানদার হও তাহলে আল্লাহ তাআলা তোমাদের বিজয় দিবেন, তোমাদের সফলতা দান করবেন। قل قرح فقد مس القوم قرح مثله وتلك الأيام نداولها بين তোমাদের যদি কোন বিষয়ে বিপর্যয় স্পর্শ করে, এতে তোমরা মনোক্ষুণ্ণ হইও না। এ ধরনের আঘাত তো সে দলের উপর এসেছে। আর যেভাবে আমি মানুষের মাঝে উত্থান পতনের দিনগুলোকে পালাক্রমে আদল বদল করতে থাকি, যাতে করে এর মাধ্যমে আল্লাহ তাআলা জেনে নিতে পারেন কেউ সত্যিকার আল্লাহর পরিমাণ রাখে, এবং এর মাধ্যমে তোমাদের মাঝখান থেকে কিছু লোক শহীদ হবে। আল্লাহ তাআলা কখনো জালিমদেরকে পছন্দ করেন না। এখানে আল্লাহ তাআলা যে কথাগুলো বলেছেন এই আয়াতে, এই আয়াতটা বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটের উপর খুবই সামঞ্জস্যপূর্ণ। আল্লাহ তাআলা বলেন তোমাদের উপর যদি কখনো সামরিক বিপর্যয় আসে তাহলে তোমরা মনক্ষুণ্ণ হয়ে না। সামরিক কোনো বিপর্যয় আসলে মনক্ষুণ্ণ না হয়ে আল্লাহর উপর ভরসা রাখতে হবে, ঈমান রাখতে হবে। আল্লাহ তাআলা এই বিপর্যয় কাটিয়ে আবার সবকিছু সুন্দর স্বাভাবিক করে দিবে। তারপর আল্লাহ তাআলা বলেন এ ধরনের আঘাত তো সে দলের উপরও এসেছে, আর মাঝে মাঝে আমি এভাবে মানুষের মাঝে উত্থান পতনের দিনগুলোকে পালাক্রমে আদাল বদল করি, যাতে করে এর মাধ্যমে জেনে নিই যে কে ঈমানদার এবং কে ঈমানদার নয়। আল্লাহ তাআলা ক্ষমতার সম্মান, ইজ্জত, মর্যাদা, ক্ষমতা সব আল্লাহ তাআলার হাতে, এবং তিনি এই ক্ষমতাকে পালা বদল করেন, কখনো এক দলকে দেন, কখনো আরেক দলকে দেন। আল্লাহ তাআলা এটা কেন করেন সেটাও বলে দিয়েছেন, এটা আমি এজন্য করি যাতে করে আমি বুঝতে পারি
যে তোমাদের মধ্যে কে সত্যিকারের ইমানদার। কারণ মানুষ যদি অসহায় থাকে, দুর্বল থাকে, তাহলে তার দ্বারা তেমন কিছু করা সম্ভব নয়। কিন্তু মানুষ যদি ক্ষমতাশীল হয়, একজন মানুষের কাছে পাওয়ার থাকে, ক্ষমতা থাকে, তখন সে যা ইচ্ছা তা করতে পারে। আর যদি কোনো মানুষ ক্ষমতা পাওয়ার এগুলো পাওয়ার পরও এভাবে আল্লাহ তাআলা এটা এজন্য করেন যাতে করে ইমানদারকে সেটা বুঝতে পারে। মানুষ ক্ষমতার লোভে বন্ধ হয়ে মানুষের উপর জুলুম করে, নির্যাতন করে না আল্লাহ তাআলাকে ভয় করে। এই জিনিসটা জানার জন্য আল্লাহ তাআলা কখনো এই দলকে ক্ষমতা দেন, কখনো ওই দলকে ক্ষমতা করতে আল্লাহ তাআলা ক্ষমতার পালাবদল করে। শুধু তার শেষ নয়, এই ক্ষমতার পালাবদল হতে গিয়ে কিছু লোক মৃত্যুবরণ করে, জালিমদের হাতে কিছু লোক নিহত হয়, আল্লাহ তাআলা তাদেরকে শহীদ হিসাবে গ্রহণ করেন। যারা অন্যায় ভাবে মানুষ হত্যা করে, মানুষ খুন করে, যারা নিহত হয়, আল্লাহ তাআলা তাদেরকে শাহাদাতের দরজা দান করেন। এবং যারা জালিম হয়, আল্লাহ তাআলা জালিমদেরকে কখনোই পছন্দ করেন না। তারপর আল্লাহ তাআলা বলেন ইমানদার বান্দাদের পরিশুদ্ধ করে কাফিরদের লিস্টে নাবুদ করে দিতে চান। আল্লাহ তাআলা এটা কেন করেন? যে তিনি ইমানদারদের ওই যে আল্লাহ তাআলা আগে বললেন যে এর মাধ্যমে কিছু মানুষ শহীদ হয়, যারা কঠিন উপর থাকে তাদের উপর জুলুম হয়, নির্যাতন হয়, কিছু মানুষ শহীদও হয়। আল্লাহ তাআলা ইমানদার যারা কঠিন উপর ছিল তাদেরকে রক্তপাত শুধু আল্লাহ তাআলা বিজয় দিতে পারতেন, কিন্তু এর মধ্যে থেকে কিছু মানুষ শহীদ হয়, বহু মানুষ আহত নিহত হয়। এটা কেন হয়? যে আল্লাহ তাআলা এর মাধ্যমে কিছু কিছু মানুষ ইমানদারদেরকে পরিশুদ্ধ করতে চান এবং কাফিরদেরকে বরবাদ করে দিতে চান। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে বিগত দিনগুলোতে যারা ক্ষমতায় ছিল, বাংলাদেশের সব মানুষ অতিষ্ঠ, অত্যাচারিত, নির্যাতিত, আল্লাহ তাআলার কাছে আর্তনাদ করেছে, তাদের আর্তনাদ আল্লাহ কবুল করেছে। আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমতা থেকে হস্তান্তর করেছেন। এটা আল্লাহ পাকের ইচ্ছা। তিনি যাকে ইচ্ছা ক্ষমতা দান করেন, যাকে ইচ্ছা ক্ষমতা তার থেকে ছিনিয়ে নেন। এখন কথা হচ্ছে এর পরবর্তী যে সমস্ত জুলুম, নির্যাতন, হানাহানি, অশান্তি, আল্লাহ তাআলা এগুলো মোটেই পছন্দ করেন না। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ জমিনে যারা ফাসাদ সৃষ্টি করে তাদেরকে পছন্দ করি না। আল্লাহ জালিমদেরকে পছন্দ করেন না। এখন শুধু কি এইরকম ক্ষমতার ছেড়ে দিয়ে মানুষ চলে গেছে, এই ঘটনাটি শুধু এখনই ঘটেছে না পৃথিবীর ইতিহাসে আরো ঘটেছে? আরো ঘটেছে। মক্কা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং সাহাবায়ে কেরামদেরকে কাফির মুশরিকেরা কত অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, যার পুরো সীমা ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা বিজয় করলেন, তিনি ঘোষণা দিলেন মক্কার দান করে অর্থাৎ হারামের মধ্যে যারা অবস্থান করবে তাদেরকে নিরাপত্তা দেওয়া হবে, যারা নিজ নিজ গৃহে অবস্থান করবে তাদেরকে নিরাপত্তা দেওয়া হবে। মুসলিম কিছু মানুষ নিজ নিজ ঘরে, বাকি সবাই হারামের মধ্যে অবস্থান করলো। নবী আলাইহিস সালাম তাদের উদ্দেশ্যে ভাষণ দিলেন। উপস্থিত লোক সকল ইতিপূর্বে কোন
তোমরা আমার উপর, আমার সাহাবীদের উপর যত অত্যাচার নির্যাতন করেছ সেগুলো কি তোমাদের মনে আছে? সবাই বলতে মনে আছে। যদি মনে থেকে থাকে, আজকে তোমরা আমার থেকে কেমন ব্যবহার আশা করো? তখন তারা বলল, ইতিপূর্বে আপনি ধৈর্যশীল ছিলেন, একজন আমানতদার ছিলেন, একজন বিশ্বস্ত মানুষ ছিলেন, আপনি আলামিন ছিলেন, আপনি নেকওয়ালা ছিলেন, আপনি কখনো জালিম ছিলেন না। আজকেও আমরা আপনার থেকে সেইরূপ ব্যবহার আশা করি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে উদ্দেশ্য করে বললেন, অতীতে তোমাদের সব অত্যাচার নির্যাতন সব আমি মাফ করে দিলাম। এর ফলশ্রুতিতে কি হয়েছিল? উপস্থিত জনতা সবাই নবী আলাইহিস সালামের এই ব্যবহারে মুক্ত হয়ে সবাই ইসলাম কবুল করে নিয়েছিল। ওরা হেদায়েতের পথে এসে গিয়েছিল। আমার কথা হচ্ছে, অতীতে যারা জুলুম নির্যাতন করেছে, যারা সীমাহীন করেছে, তাদেরকে বিচারের সম্মুখীন করেন, আইনের সম্মুখীন করেন, এবং যারা কিছুটা করেছে ক্ষমাযোগ্য, তাদেরকে মাফ করে দেন। আজকে তাদের উপর নির্যাতন করবেন, ওরা এক সময় আবার সুযোগ পাবে, তখন সেটা আবার রিপিট করবে, এইভাবেই চলতে থাকবে। কিন্তু তাদেরকে যদি ক্ষমা ঘোষণা করেন, এইভাবে নবী আলাইহিস সালাম মক্কা বিজয়ের পর ক্ষমা ঘোষণা করার পর সবাই ইসলাম কবুল করে নিয়েছিল, এইভাবে যদি তাদেরকে ক্ষমা ঘোষণা করেন, তখন তাদের মধ্যে যে সমস্ত খারাপ স্বভাবগুলো সেটা দূর হয়ে গিয়ে মানুষের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধনটা আরো মজবুত হবে, পরস্পর হিংসা বিদ্বেষ দূর হবে। আর এটাই হচ্ছে ইসলামের শিক্ষা, পরস্পর ভ্রাতৃত্বের সম্পর্ককে মজবুত করা, হিংসা বিদ্বেষ দূর করা। নবী আলাইহিস সালাম বলেন, লা তাহাসাদু, তোমরা পরস্পর হিংসা করো না এবং পরস্পর দুশ্মনী করো না, একে অন্যের সাথে ঝগড়া করো না, একে অন্যকে হত্যা করো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি একজন আরেকজনকে হত্যা করার জন্য তরবারি উঠায়, তরবারি উঠাইলে একজন যদি আরেকজনকে হত্যা করে ফেলে, হত্যাকারী এবং নিহত উভয়ই জাহান্নামে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে হত্যা করেছে সে তো হত্যার কারণে জাহান্নামে, বুঝলাম, কিন্তু নিহত ব্যক্তি কেন জাহান্নামে হবে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে নিহত হয়েছে সেও তো হত্যা করার জন্য তরবারি উঠিয়েছিল, শুরু পাইলে সেও তো হত্যা করত। এজন্য হত্যাকারী এবং নিহত ব্যক্তি উভয়েই জাহান্নামী। আর মুসলিম ও আকুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই, এক মুসলমানের রক্তে আরেক মুসলমানের হাত রঞ্জিত করা উচিত খাদ্য নয়। এজন্য ইসলাম শান্তি চায়, ইসলাম শান্তি চায়। এই শান্তিটা বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যাক এবং সমস্ত হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে মানুষ পরস্পর আপোষে বাই বাই হয়ে যাক, এটাই হচ্ছে আমাদের কাম্য। যে সমস্ত জুলুম অত্যাচার নির্যাতন করা হয়েছে, মানুষের সম্পদ নষ্ট করা হয়েছে, জানমালের প্রতিসাধন করা হয়েছে, এটা মোটেই কাম্য ছিল না। কারণ ইসলাম এটা চায় না, এটা পছন্দ করে না। আল্লাহ জালিমকে পছন্দ করেন না, আল্লাহ ফিতনাকারীকে পছন্দ করেন না। এজন্য আমরা চাই পরবর্তী এমন একজন সরকারকে আল্লাহ নির্বাচন করে দিয়ে, যে ইসলামের পক্ষে, মুসলমানের পক্ষে, যে দেশের পক্ষে দেশপ্রেমিক হয়ে কাজ করে। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা হন, দেখুন ইসলামের সব আছে। উনি খলিফা হওয়ার পর উনি কাপড়ের ব্যবসা করে নিজের পরিবারের ভরণ পোষণ চালাতেন। একজন খলিফা, উনি কাপড় ব্যবসায়ী। তখন অন্যান্য বড় বড় সাহাবীরা পরামর্শ দিলেন, আমিরুল মুমিনিন, আপনি খলিফাতুল মুসলিমিন, আপনার সব সময় উন্নতের জন্য, উন্নতের মঙ্গলের জন্য সময় ব্যয় করা উচিত। আপনি যদি কাপড়ের ব্যবসায় বন্ধ থাকেন, তাহলে তো ইসলামী হুকুমতের জন্য আপনি সময় পুরোপুরি দিতে পারবেন না। তখন তিনি বলেন, আমার তো পরিবার চালাইতে হবে। তখন তিনি বলেন, আপনি বাইতুল মাল থেকে আপনি বেতন দিন। তখন প্রথমে তিনি রাজি হন নাই,
তারপর বললেন পরিবারের সদস্যদের হিসাব তিনি করলেন। হিসাব করে তিনি যে মন্ত্রী পরিষদ ছিল ওনাদের পরামর্শ নিয়ে ওনাদের সাথে পরামর্শ করলেন যে নিম্নমানের খাবার খেয়ে একজন মানুষ যেইভাবে জীবনযাপন করতে পারে, আমার পরিবারের সদস্য আছেন এতজন, নিম্নমানের খাবার খেয়ে অর্থাৎ জীবন রক্ষা করা যায় এই পরিমাণ খাবার খেয়ে আমার পরিবার চালানো যায়, জীবিকা নির্বাহ করা যায়, এই পরিমাণ বেতন আমার জন্য নির্ধারিত করা হোক। উনি বিলাসিতা ছাড় নাই, নিম্নমানের সাধারণ মানুষের যে যেইভাবে পরিবার করে এতটুকু বেতন তিনি নিতেন। এর থেকে আমাদের শিক্ষা নিতে হবে। ওমর রাদিয়াল্লাহু আনহু অর্ধেক পৃথিবীর বাদশা, সাধারণ কথা, প্রত্যেক পৃথিবীর বাদশা, সবাই বাইতুল মাল থেকে মাত্র একটা কাপড় পেয়েছে। তখন একদিন ওমর রাদিয়াল্লাহু আনহু খুতবা দিতে আসলেন, উনার পরনে দুইটি কাপড়। মসজিদের মধ্যে একদম দাঁড়াইয়া বলল, আমিরুল মুমিনিন খুতবা করে দিবেন, আগে আমার প্রশ্নের জবাব দিন। বলে কি প্রশ্ন? বলে বাইতুল মাল থেকে সবাই পেয়েছে একটি কাপড়, আপনার পরনে দুইটি, তাহলে আপনি দুইটি নিয়েছেন, আপনি তো প্রজাদের সাথে জনগণের সম্পদের খেয়ানত করেছেন, আপনি দুর্নীতি করেছেন। তখন খলিফাতুল মুমিনিন ওমর আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি দাঁড়ালেন, তিনি বললেন, ভাই শুনো, প্রশ্নকারীকে বললেন, আমার বাবা হচ্ছেন অর্ধেক পৃথিবীর বাদশা, উনি আজকে শুক্রবার খুতবা দিবে জনগণের সামনে, এক কাপড়ের শরীর পুরোপুরি ডাকে না, উনি আমি ফিল করেন, তখন আমি রিকোয়েস্ট করে আমার যে চাদর সেটা ওনাকে পড়তে দিয়েছি, উনি বাইতুল মাল থেকে পড়িয়ে নেন নাই। এইটা তো ছিল অর্ধেক পৃথিবীর বাদশার মনোবল। তিনি চাইলে তুমি প্রতিবাদ করলে কেন সাথে সাথে গ্রেপ্তার করে নির্যাতন করতে পারতেন। ইসলামের সব আছে, আমাদের এর থেকে শিক্ষা নিতে হবে, আর শিক্ষা নিয়ে আমাদেরকে চলতে হবে। আল্লাহ তাআলা ফসাদকারীকে পছন্দ করেন না, যারাই দুনিয়াতে ফসাদ করবে আল্লাহ তাদেরকে পছন্দ করবেন না, যারাই জুলুম করবে আল্লাহ তাদেরকে পছন্দ করবেন না। এতে জুলুমকারী যদি আমি হই, আপনি হন, যেই হন। এজন্য আল্লাহ তাআলা মুমিনদেরকে পরিশুদ্ধ করার জন্য কখনো কখনো এই অবস্থায় ফেলেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা চলে যাবে, অথচ আল্লাহ তাআলা তোমাদের মাধ্যমে এই কথা জেনে নেবেন না যে তোমাদের মধ্যে ট্রান্সপোর্টে কে জেহাদ করে আর তোমাদের মধ্যে বিপদে প্রচুর ধৈর্য ধারণ করে। আল্লাহ তাআলা বলেন, এমনি এমনি বেহেশতে চলে যাবে, আল্লাহ তাআলা তোমাদের পরীক্ষা করবে না, অবশ্যই পরীক্ষা করবে। কিসের পরীক্ষা? যে কে ময়দানের শত্রুর বিরুদ্ধে, ইসলামের দুশমনের বিরুদ্ধে লড়াই করে আর এই অবস্থায় কে ধৈর্য ধারণ করে। আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলতে ভুলে গিয়েছিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন, তখন মদিনাতে তিনি একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন। এই মদিনাতে বিধর্মীরা ছিল, ইহুদি ছিল, নাসরা ছিল, তাদের সবাইকে নিয়ে নবী আলাইহিস সালাম একটি সুন্দর শান্তি দেশ গঠন করলেন, রাষ্ট্র কায়েম করলেন। সেখানে সেই ইসলামী রাষ্ট্রের সবাই যারা ইহুদি ছিল ওরাও নিরাপদ ছিল, খ্রিস্টান যারা ছিল ওরাও নিরাপদ ছিল, মুসলমানেরাও নিরাপদ ছিল।
আমাদের দেশে যারা অমুসলিম আছে তারা এক মুসলমান অপর মুসলমানের ভাই, কিন্তু ওরা আমাদের দেশের রাষ্ট্রের অধিবাসী হিসেবে, নাগরিক হিসেবে, দেশের নাগরিক হিসেবে ওরাও আমাদের ভাই। আমার সম্পদ আমার কাছে যতটুকু গুরুত্বপূর্ণ, একজন অমুসলিমের সম্পদও আমার কাছে ততটা গুরুত্বপূর্ণ। আমার সম্পদ আমি যেইভাবে নষ্ট করি না, একজন অমুসলিমের সম্পদও আমি নষ্ট করতে পারি না। তারাও আমাদের দেশের নাগরিক, ওরাও আমাদের ভাই। কাজে কোন সিচুয়েশনে অমুসলিমদের উপর আক্রমণ করা যাবে না, এটা ইসলাম সমর্থন করে না। হ্যাঁ, তাদের কাছে ইসলামের দাওয়াত দিতে পারে, তাদের মধ্যে যদি পছন্দ হয়, ভালো লাগে, ইসলাম কবুল করবে, জোর করে মুসলমান বানানো যাবে না। এই বিষয়টা আমাদের সবার খেয়াল রাখতে হবে। আসলে সংখ্যাটা কি আল্লাহ তাআলা তোমাদের জন্য একটি সুসংবাদ বানিয়ে দিয়েছে। এরপরে তোমাদের মনগুলো কিছুটা শান্ত আর সত্য হতে পারে, আর সাহায্য বিজয় এত পরাক্রান্ত প্রজ্ঞাময় আল্লাহ তাআলার পক্ষ থেকে এসে তুমি সর্বত্র কাফিরদের এক দলকে চিহ্নিত করে দিতে চান, অথবা তাদের অংশকে তিনি এর মাধ্যমে লাঞ্ছিত করে দিতে চান। তারপর যেন তারা ব্যস্ত হয়ে তাদের উপর দয়াবান হবেন, কিংবা তিনি চাইলে তাদের কঠোর শাস্তি দিবেন। নিঃসন্দেহে এরা হচ্ছে জালিম। যারা জালিম, যারা জুলুম করে, তাদের সম্পর্কে আল্লাহ নবী আলাইহিস সালামকে উদ্দেশ্য করে বলেন, হে নবী, জালিমদের ব্যাপারে আপনার করার কিছু নেই। এটা আল্লাহ তাআলা তাদেরকে ছাইলে তাদের প্রতি দয়া করবেন, অথবা চাইলে তিনি তাদেরকে শাস্তি দিবেন। এই ব্যাপারে আপনার কিছু করার নেই।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান জমিনে যা কিছু আছে সব কিছুই আল্লাহ তাআলার জন্য। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে যা কিছু আছে সব আল্লাহ তাআলার। তিনি সবকিছুর মালিক, তিনি সবকিছুর স্রষ্টা, তিনি সবকিছুর খালিক, তিনি সবকিছুর তত্ত্বাবধায়ক। তিনি যাকে ইচ্ছা ক্ষমা করে দেবেন এবং যাকে ইচ্ছা শাস্তি দিবেন। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং পরম দয়ালু। আসমান জমিনে যা কিছু আছে সব আল্লাহ তাআলা। তিনি যাকে ইচ্ছা ক্ষমা করে দিবে, যাকে ইচ্ছা শাস্তি দান করবে। তবে আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল। এজন্য আমাদের থেকে যদি ভুলভ্রান্তি হয়ে যায়, আল্লাহ তাআলা অর্থাৎ তিনি গফুর, আমাদের উচিত হলো আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করা এবং ভবিষ্যতে সুন্দরভাবে জীবনযাপন করার সংকল্প গ্রহণ করা, অতীতের ভুলভ্রান্তির জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। আল্লাহ তাআলা ক্ষমাশীল, তিনি ক্ষমাকে বড় পছন্দ করেন। বান্দা যখন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে আল্লাহ তাআলা খুবই খুশি হন, খুবই খুশি হন। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি আল্লাহ তাআলা সব নবীরা ছিলেন নিষ্পাপ নবী। আর নবীদের আল্লাহ তাআলা, বিশেষ করে আমাদের নবী আলাইহিস সালামের আল্লাহ সামনে পিছনে সব গুনাহ হয়েও থাকলে আল্লাহ ওরা তো কোনো গুনাহ করে না, হয়েও থাকলে আল্লাহ তাআলা অগ্রিম মাফ করে দিয়েছেন। তারপরও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে এসেছে 70 বার, আর এক হাদিসে এসেছে 100 বার দৈনিক ইস্তেগফার করতেন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেন। যে নবী কোনো গুনাহ করেন নাই, যিনি নিষ্পাপ ছিলেন, তিনি 70 থেকে 100 বার দৈনিক ক্ষমা প্রার্থনা করে। আমরা দৈনিক কত গুনাহ করতেছি। এজন্য আমাদের উচিত হলো আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থনা করা। প্রতিদিন রাত্রে ঘুমানোর সময় চিন্তা করা, আজকে দিনে আমি কতটা ভালো কাজ করলাম, ভালো কাজগুলোর জন্য আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করা এবং আরো ভালো কাজ যাতে সংগঠিত হয় সেজন্য আল্লাহর কাছে চাওয়া এবং অপরাধগুলোর জন্য ক্ষমা প্রার্থনা করা, যে আর ভবিষ্যতে এরকম হবে না বলে আল্লাহর কাছে কৃত ওয়াদা করা, অঙ্গীকারবদ্ধ হওয়া। কারণ আমরা জানি না আমরা যে রাত্রে ঘুমাই এটা হতে পারে আমাদের জীবনের শেষ ঘুম, পরের দিন ঘুম থেকে জাগ্রত নাও হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ঈমানের সাথে, পরিপূর্ণ ঈমানের সাথে আমলি জিন্দেগি গঠন করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم برحمتك نستغيث. رب العالمين الله مجرم গুনাহগার। আল্লাহ জীবনে বহু ভুল করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি। আল্লাহ সমস্ত জীবনের গুনার উপর লজ্জিত হয়ে আল্লাহ তুমি মাওলার সাহির দরবারও আন্তরিকভাবে তওবা ইস্তেগফার করলাম। মেহেরবানি করে আমাদের সমস্ত জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে নাও। আল্লাহ আমাদেরকে তোমার মকবুল গোলামি নসিব করে নাও। আল্লাহ পরিপূর্ণ ইমানদার মুত্তাকি হিসেবে আমাদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তোমার বন্দেগীর মধ্যে স্বাদ লাগে এমন ভাবে বন্দেগীর তৌফিক দান ফরমাও। রব্বুল আলামিন আল্লাহ আমাদের তামাম মুর্দেগানদের মাফ করে দাও। বিশেষভাবে আল্লাহ আমাদের কবরবাসী মা বাবাকে মাফ ফরমাও। আল্লাহ আমাদের মা বাবা, নানা নানি, দাদা দাদির সন্তানের সমস্ত মুর্দেগান মাফ ফরমাও। তামাম দুনিয়ার মুমিন মুমিনাতকে মাফ ফরমাও। এই মুহূর্তে আমাদের পক্ষ থেকে অসংখ্য গণিত দুরূদ এবং সালাম তোমার হাবিবের খিদমতে হাদিয়া পৌঁছাও। আল্লাহ আমাদের
আমাদেরকে বারবার মক্কা মদিনা জিয়ারত নসিব ফরমাও। আল্লাহ তামাম দুনিয়ার মধ্যে শান্তি দান ফরমাও। আল্লাহ আমাদের দেশের মধ্যে শান্তি দান ফরমাও। আয় আল্লাহ মানুষের জান মালের হেফাজত ফরমাও। আয় আল্লাহ বাংলাদেশের মধ্যে আল্লাহ তুমি এমন একজন শাসক নিযুক্ত করে দিও যার কাছে মানুষের জান মালের হেফাজত থাকে। আয় আল্লাহ যার মাধ্যমে ইসলামের খেদমত হয়। আয় আল্লাহ ইসলাম এবং মুসলমানগণ শান্তিতে নিরাপদ করতে পারে এমন আয় আল্লাহ শাসক তুমি নিযুক্ত করে দিও। আল্লাহ আমরা গুনাহগার। আল্লাহ আমাদের গুনাহের কারণে আমাদের উপর কোন দাবি তুমি ছাপিয়ে দিও না। রব্বুল আলামিন আয় আল্লাহ আমাদেরকে শান্তিতে নিরাপদে বাস করা, শান্তিতে নিরাপদে তোমার বন্দেগী বেশি বেশি করা মাওলা তুমি তৌফিক দান ফরমাও। রব্বুল আলামিন আল্লাহ আমাদেরকে হেদায়েত দান ফরমাও। সমস্ত দেশের মানুষকে হেদায়েত দান ফরমাও। আয় আল্লাহ হেদায়েতের হাওয়াকে সমস্ত বিশ্বব্যাপী তুমি আল্লাহ জারি করে দাও। রব্বুল আলামিন আল্লাহ আমরা ওয়ারিদের অভাব দূর ফরমাও। মুসিবত যাদের মুসিবত দূর ফরমাও। পেরেশান ওয়ালাদের পেরেশানি দূর ফরমাও। হাজতমন্দ ওয়ালাদের হাজাত পূর্ণ ফরমাও। বিমারীদেরকে তোমার দারুস শিফা থেকে শিফা দান করো। আল্লাহ তোমার বহু বান্দাবান্দি মসজিদের সিটের মধ্যে বাসাবাড়ি বিছানা করছে আল্লাহ অসুস্থ অবস্থায় শায়িত আল্লাহ তুমি তাদেরকে সুস্থতা নসিব করো। আল্লাহ আমাদের উপস্থিতির মধ্যে অনেকেই অসুস্থ আল্লাহ সুস্থতা দান ফরমাও। বেমান নিয়ামতকে শিফা নিয়ামত দ্বারা বদলাইয়া দাও। রব্বুল আলামিন যতদিন দুনিয়া রাখো সুস্থ রেখে তোমার বন্দেগীর তৌফিক দান করো। আল্লাহ আমাদের গুনাহের কারণে কঠিন কোন রূপ দিয়ে আমাদের পরীক্ষা করতে আল্লাহ আমাদের গুনাহের কারণে আয় আল্লাহ আমাদেরকে কোন কঠিন সমস্যার সম্মুখীন করিয়ে না, কোন মুসিবতের সম্মুখীন করিয়ে না। আল্লাহ আমাদেরকে আমাদের আহলিয়াল পরিবার পরিজন সবাইকে সুস্থতা নিরাপত্তা শান্তির জিন্দেগি নসিব ফরমাও। রব্বুল আলামিন আয় আল্লাহ একটা ছেলে অসুস্থ আল্লাহ তুমি সুস্থতা দান ফরমাও, হায়াত দান ফরমাও। আয় আল্লাহ তোমার বান্দা আয় আল্লাহ জনাব কলিম ভাইয়ের বিবি দুনিয়া থেকে বিদায় নিচ্ছে আয় আল্লাহ তোমার বান্দিরে মাফ ফরমাও। আয় আল্লাহ তোমার বান্দারে এবং তার বাচ্চাইতের সবরের তৌফিক দান ফরমাও। রব্বুল আলামিন আয় আল্লাহ তোমার বান্দিরে জান্নাতুল ফিরদাউস নসিব ফরমাও। আয় আল্লাহ আমরা এখন দুনিয়া ছাড়িয়া অন্ধকার কবর বাসিন্দা আয় আল্লাহ আত্মীয় স্বজন কবরে অন্ধকার কবরের মধ্যে রেখে আয় আল্লাহ উপরের মাটি চাপা দিয়ে জনমের মতো রেখে চলে যাবে। আয় আল্লাহ আমাদেরকে সেই কবরে যাওয়ার আগে আয় আল্লাহ বেশি বেশি নেক আমালের তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে কবরে রব্বুল আলামিন আয় আল্লাহ আমাদের নিরাপত্তা শান্তি ইজ্জতের এবং সুস্থতা জিন্দেগি নসিব ফরমাও। আয় আল্লাহ আমাদের জান মালের হেফাজত ফরমাও। بفضل سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين آمين برحمتك يا رب